আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা। এটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে জানে, আর এই সজনে ডাঁটাটা আমার এতটাই পছন্দের যেটা আর কি বলে বোঝাতে পারবো না। তো এই সিজনটা আসলে এই ডাঁটাটা আমার খেতেই হবে। তা আমি অনেকবারই খেয়ে থাকি এই ডাঁটাটা। তো আজকে আমি এই সজনে ডাঁটা মসুরের ডাল দিয়ে রান্না করব। এই সজনে ডাঁটা কিন্তু মাছ, তারপরে সরিষা, যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মসুরের ডাল দিয়ে এভাবে রান্না করলে। তো আমি এখানে মসুরের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ এর ভিতরে আমি কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার কিন্তু ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দেব। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। এখন সজনে ডাঁটাটা হালকা সেদ্ধ হয়ে গেলে আমি এটা বাগার দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব যাতে ডাঁটাটা ভালোভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালটা কিন্তু না, মানে সজনে ডাঁটার সাথে ডালটা আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে এটা একটু চেক করে দেখব। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে আমি এটা চেক করে দেখছি আর কি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ অলরেডি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, সাথে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটা বাগারের জন্য দিয়ে দেব। তো আমি বাগারের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন এটা আমি হালকা ফ্রাই করে নেব। আর এভাবে বাগারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি এর ভেতরে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা শুধু ফ্লেভারের জন্য। আর 3-4টা শুকনো মরিচ আমি এর ভেতরে দিয়ে দেব। হালকা বাদামি রং হয়ে আসলে এর ভেতরে সামান্য পরিমাণ কাঁচা জিরা আমি দিয়ে দেব। আমার আজকে 5 ফোড়ন ছিল না, আর যার জন্য আজকে কাঁচা জিরাটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে 5 ফোড়নের গুঁড়াও ইউজ করতে পারেন, তো আমি এটা আর ব্যবহার করব না। তো আমার বাগারের জন্য অলরেডি রেডি হয়ে গেছে ফোড়নটা, তো এখন আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব রকম মজা হয়েছে। এইভাবে ডাল রান্না কিন্তু সবাই পারে। তো জাস্ট আমি যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করি, তাই আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করি, নতুন করে কোনো কিছুই করা হয় না। তো বন্ধুরা, আমার কিন্তু ডাল রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডালটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব রকম মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।